নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সিজনের একটা জিনিস, সবজি সিম পাতুরি। তো সিম পাতুরি আমি কেমনভাবে করি আপনারা দেখুন, একটু অভিনব আছে, ভালো লাগবে আশা করি। তো প্রথমে আমি এই সিমগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, মাথার পিছনটা বাদ দিয়ে। এটাকে আমি একটু 50% মতো জলে সিদ্ধ করে নেব। একটু নুন আর হলুদ দিয়ে সিমটা 50%-এর মধ্যে আমি সিদ্ধ করে নেব। আর পাতুরি তৈরি করার জন্য আমার লাগবে 2 চামচ আমি পোস্ত দিয়েছি, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা আছে, আর পাতলা নারকোল, শক্ত নয়, এগুলো লাগবে। এগুলো আমি একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সিমটা 50% সিদ্ধ হয়ে গেছে, এর বেশি সিদ্ধ করা যাবে না। এটা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, সিমগুলো কড়ার থেকে তুলে নিচ্ছি। আমি সিমগুলো এবার আমি একটু ঠান্ডা করে তারপরে মশলাটা মাখাবো। এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। ওদিকে আমি যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সে পেস্টটাও হয়ে গেছে। তো এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এতে দেব, আগে সিমে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য একটু অল্প করে নুন দিচ্ছি, আর একটু অল্প হলুদ দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল দিয়ে এটা একটা মাখা তৈরি করব। মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি এরকম সাইজে, আর এই পিছন দিকটা মাপ নিয়ে কলা পাতা কেটে নিয়েছি 2টো টুকরো। তো প্রথমে একটা কলা পাতা আমি এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে যে আমি মাখাটা মেখে রেখেছিলাম এর ওপরে দেবো। আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। এর ওপর থেকে দিয়ে দেবো আর একটা কলা পাতা। এবারে টিফিন কৌটোর মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা জল। জলটা ফুটছে, এই জলের ওপরে আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। দিয়ে এর ওপর থেকে একটা ওয়েট জিনিস দেবো। আমি একটা ছোট নোড়া দিয়েছি, আর 10 মিনিট মতন ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। ঠিক 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, জলটাও কমে গেছে কড়ার। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর টিফিন কৌটোটা ঠান্ডা হলে খুলে আমি দেখাবো। এটা ঠান্ডা হতে 5 মিনিট মতো সময় লাগবে। তো বন্ধুরা 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে, আমি খুলছি। কত সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু নিরামিষ একটা সিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, সিম পাতুরি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকবেন।